হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো কালকে একটা বিশাল বড় আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে অ্যাটলি সালমান খানকে নিয়ে কাজ করছেন। এই আপডেটটা কিন্তু অনেকদিন আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম একবার। তখন এরকম একটা আপডেট উঠে আসছিল যে দাবাং 4 মাইট বি আবার হতে পারে, এবং সেটার অ্যাটলি স্ক্রিপ্ট লিখছেন, অ্যাটলি প্রোডাকশনে ইনভলভ থাকবেন। ছবিটা তিনি নিজে ডিরেক্ট করবেন না, তিনি স্ক্রিপ্টিং এর কাজ করছেন। এরকম একটা কিন্তু আপডেট উঠে এসেছিল এবং তখন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, এবং তিনি মানে দাবাং ফ্র্যাঞ্চাইজটাকে একবার করে রিবুট করছিলেন আর কি। বাট তারপরে আরবাজ খান নিজে অন রেকর্ড এসে বলেছিল যে না, এগুলো পুরোপুরি রিউমার্স, এরকম কিছু হচ্ছে না। বাট সালমান খান কিন্তু সাউথের ডিরেক্টরসদের সাথে কাজ করতে চাইছেন। প্রেম বলে একজন কানাডার ডিরেক্টর আছে, তার সাথেও তার কথাবার্তা চলছিল। তারপরে আপনারা দেখলেন এআর মুরগাডসের সাথে। এআর মুরগাডস এই স্ক্রিপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি সালমান খানকে বহু বছর আগে ন্যারেট করেছিল, কিন্তু সেখানে তার সাথে এবং সাজিদ নাডিয়াডওয়ালাই প্রোডাকশনের হাউসেই কিন্তু ওই প্রেমের সাথেও কথাবার্তা চলছিল। বাট যে কেডি দ্য ডেভিল বলে ছবিটা করছে, তো তার সাথে আলটিমেটলি হয়তো ফাইনালাইজ হয়নি জিনিসটা। তখন এআর মুরগাডসকে ডাকা হয় এবং এই প্রজেক্টটার পিছনে প্রচুর খরচা করা হচ্ছে। একটা এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স হবে এবং সেখানে মিশন ইম্পসিবলের টিমকে নিয়ে আসছে। তো বড় সড়ো করে মাউন্টিং করে সালমান খান কিন্তু কামব্যাক করার চেষ্টা করছেন, এবং সালমান খান কিন্তু বুঝে গেছে তার একটা যে মাসি ইমেজ আছে, সেটা যে ধরনের ট্রিটমেন্ট ডিমান্ড করে, যে ধরনের প্রেজেন্টেশন ডিমান্ড করে, সেটা কিন্তু বলিউডের এই মুহূর্তে যারা ডিরেক্টরস আছে তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এবং বলিউডের যে কমার্শিয়াল ডিরেক্টর এক আধটা ছিল, তারাও কিন্তু এখন পারফর্ম করতে পারছে না। রোহিত শেট্টিকে আমরা দেখতে পাচ্ছি, রোহিত শেট্টি তাই জন্য একটা পুরো প্যাকেজ করে সবাইকে একসাথে এনে ফ্র্যাঞ্চাইজ, তার থার্ড পার্ট, অনেক কিছু মিলিয়ে চেষ্টা করছে। তাও কিন্তু সে দেখবেন মানে পুষ্পার সাথে আসছিল না। মানে এখন তো পুষ্পা অনেক পোস্টপন্ড ইত্যাদি হয়ে গেছে, তাই জন্য সব চেঞ্জেস হয়ে গেছে। বাট প্রথমে কিন্তু সে পুষ্পার সাথে ডাইরেক্টলি ক্ল্যাশ করছিল। তো কোথাও গিয়ে বলিউডের ডিরেক্টর কিন্তু এই মাসি মুভিটা বানাতে পারছে না। সিদ্ধার্থ আনন্দ ফেল করেছে, আপনারা দেখেছেন। ফাইটার কিন্তু সেরকম কালেকশন করতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে সালমান খান সাউথের ডিরেক্টরদের সাথে কোলাবরেট করতে চাইছেন। এআর মুরগাডাসের সাথে করছে, বিষ্ণুবর্ধনের সাথে প্রজেক্টটা প্রায় হওয়ার কথাই ছিল, বাট কিছু প্রবলেমসের জন্য ওটা হয়নি। বাট সামনের দিনে ওটাও শোনা ছিল যে করণ জোহরের সাথে তারা করবে সামনের দিনে কাজ, বিষ্ণুবর্ধনই করবে। তো সেইগুলো কিন্তু সেই পাইপলাইনগুলো ওপেন রাখছে। তো অ্যাটলিস্ট যে আপডেটটা উঠে আসছে যে ছবিটা আর কি, এটা আপনাদেরকে আমি একদিন আগেই একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন এবং অ্যাটলি প্রজেক্টটা হচ্ছে না। ঠিক আছে, কারণ ওখানে বলা হচ্ছিল যে আপডেটটা উঠে আসছিল যে অ্যাটলি যে ফিসটা চার্জ করছে 80 কোটি টাকা, সেটা নাকি প্রোডাকশন হাউস দিতে চাইছে না। এবার তখন শোনা গেছিল, এবার দেখুন মাল্টিপল আপডেটস তো উঠে আসে। এবার এক জায়গায় শোনা গেছিল ওই প্রোডাকশন হাউসটা ছিল সান পিকচার্স, যারা আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে ছবিটা করছিল, এবং তারা নাকি ওই ফিসটা দেবে না বলেছিল। আবার অন্যদিকে এটাও শোনা গেছিল যে অর্জুনের ফাদার আল্লু অরবিন্দ, যিনি নিজে প্রডিউসার, তিনি অ্যাকচুয়ালি এই ছবিটা প্রডিউস করছিলেন, গীতা আর্টস, এবং তাদের মনে হয়েছিল যে অ্যাটলি কুমারকে এত বেশি ফিস দেওয়া উচিত না। তো সেখানে একটা কনফ্লিক্ট কোথাও হয়েছিল। এবং তারপরে এখন শোনা যাচ্ছে যে প্রথমে শোনা গেছিল যে সেই স্ক্রিপ্টটাই নাকি তিনি মডিফাই করে শাহরুখ খানকে শুনিয়েছেন, এবং শাহরুখ খানের সাথে মাইট বি তিনি কাজ করতে পারেন। বাট এখন কালকে যে আপডেটটা উঠে এলো যে তিনি সালমান খানের সাথেই কাজ করতে পারেন, এবং ওই স্ক্রিপ্টটাই মানে আল্লু অর্জুনের যে স্ক্রিপ্টটা ছিল সেটাকেই কিছু চেঞ্জেস করে তিনি এই ছবিটা করছেন, এবং এটা প্রডিউস করছে সান পিকচার্স। এবং এটাতে অ্যাটলিকে নাকি 100 কোটি টাকা ফিস দেওয়া হবে, এবং সালমান খান এবং অ্যাটলির কম্বিনেশন আমরা দেখতে পাবো। সান পিকচার্স প্রডিউস করছে। এবার দেখুন সাউথের যে প্রোডাকশন কোম্পানিরা আছে, তারাও কিন্তু একটা জিনিস দেখেছে খুব ভালো করে, যে নর্থ ইন্ডিয়া যদি একটা ওরকম বড় স্টারকে নিয়ে একটা ছবি করা যায়, সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরকে নিয়ে, তাহলে কিন্তু হিউজ একটা বিজনেস হচ্ছে। সেটা অ্যানিমাল কিন্তু করে দেখিয়ে দিচ্ছে, সেটা কিন্তু জওয়ান করে দেখিয়েছে। যে লাস্ট ইয়ারের এই দুটো ছবি কিন্তু বক্স অফিসে বিশাল সাকসেস পেয়েছে। তো সেখানে কিন্তু, এবং সাউথ ইন্ডিয়ান যে প্রোডাকশন কোম্পানিগুলো, তারা কিন্তু এবার দেখবেন বলিউডে কিন্তু ডেবিউ করবার চেষ্টা করছে। তারা প্যান ইন্ডিয়া মার্কেটটাকে ট্যাপ ইন করবার চেষ্টা করছে কিন্তু, কারণ তারা দেখছে টি সিরিজ কিন্তু অলরেডি হায়দ্রাবাদে মানে অফিস খুলে সেখানে প্রোডাকশন করছে। তাহলে ওরা কেন নর্থে গিয়ে করবে না? কারণ নর্থে একটা হিউজ মার্কেট আছে। তো তাই জন্য কিন্তু এটা কিন্তু মানে রিউমার পুরোপুরি নয়, মানে এখনো আরো পরবর্তী আরো আপডেট উঠে আসবে, কিছু চেঞ্জেস হতে পারে বা কিছু হতে পারে, দেখা যাক সেটা কি হয়। বাট এটা যদি হয়, একদিক দিয়ে দেখুন ফ্যান্সদের জন্য বিশাল বড় ট্রিট, কারণ অ্যাটলি কিন্তু মানে সালমান খানের যে ইমেজটা আছে ওটাকে আমার মনে হয় বেস্ট সার্ভিস করতে পারবে, এবং অ্যাটলি যেরকম মাস মুভি বানায় চিরকাল করেছে। তো আমি তো এই কম্বিনেশনটা দেখার জন্য খুবই মুখিয়ে আছি। যখন ইভেন দাবাং 4-এর আপডেটটা হয়েছিল, তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখা যাক আলটিমেটলি। এবং শাহরুখ খানের সাথে তার যে কথাবার্তাটা চলছে, সেটা কি জওয়ান 2 হয় নাকি সেটা একটা অন্য কোনো গল্প হয়? কারণ দেখুন শাহরুখের সাথে একবারও টিউনিং হয়ে গেছে, এবং শাহরুখও চাইবে জওয়ান তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। তো সেখানে সে চাইবে যে এরকমই আরেকটা ছবি করতে। তো সেখানে অ্যাটলির সাথে সে তো কাজ করবেই, এটুকু গ্যারেন্টি। এবার সালমান খানও করছে, তো ভালো জিনিস আর কি। দেখা যাক এবার সেটা সামনের দিনে কত তাড়াতাড়ি সেই ছবিটা হয়। কারণ সালমান খান এখন এই ছবিটা করবে যেটা ঈদে আসবে, মুরগাডসের ছবিটা। তারপরে অ্যাটলি ছবিটা কবে শুরু হবে, কি হবে, এবং কি তার কাস্টিং হয়, কি হয়, দেখা যাক সেগুলো সামনের দিনে। বাট এটা কিন্তু আমার কাছে, আমি এটা শুনে খুবই খুশি হয়েছি যে এরকম একটা কম্বিনেশন হচ্ছে। কারণ সালমান খান ভাই, এবং সালমান খান কিন্তু দেখুন একটা জিনিস,
যে এবার কিন্তু সিরিয়াসলি জিনিসটাকে দেখছে। মানে মাঝখানে যেরকম সালমান খান একটু কমপ্লেসেন্ট হয়ে গেছিল, যে আমি যাই করবো তাই চলবে, এরকম একটা অ্যাটিটিউড হয়ে গেছিল, সেই লেড ব্যাক অ্যাটিটিউডটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু সে ভালো স্ক্রিপ্টস, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবার চেষ্টা করছে, প্রাইমারিলি সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের সাথেই কাজ করবার চেষ্টা করছে, বিকজ সে দেখছে যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর ওই মাসালা ফিল্মটা বানাতে পারে। তো সেই দিক থেকে তার কোনো প্রবলেম নেই, সেটা ওই জনরার ছবি সালমান খান চিরকাল বানিয়েছে, ইভেন রিমেক্সও প্রচুর করেছে সাউথ ইন্ডিয়ান ছবি, তো দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বাট আমার মনে হয় কোথাও গিয়ে সালমান খান এবার সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছে, সো ইটস এ গুড থিং। দেখা যাক এটা কবে অ্যানাউন্সমেন্ট ইত্যাদি অফিসিয়ালি আসে। বাট কালকে মোটামুটি সবাই, যতটা ট্রেডের লোকেরা আছে, বিজনেস এর যারা লোকেরা আছে, তারা কিন্তু প্রত্যেকেই এটা মোটামুটি কনফার্ম করেছে যে এই আপডেটটা কিন্তু সত্যি। তো দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।